চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা খুব টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো রেসিপিটার লোকটা জাস্ট দেখো, দেখেই জিভে জল এসে গেছে না? সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, একদম মশলাপাতি ছাড়া, যেটা সবাই খেতে পারবে, কারোর কোনো অসুবিধা হবে না। যদি রুগীরাও থাকে তারাও খেতে পারবে, কিন্তু একদম মশলাপাতি ছাড়া। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। সবাই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা একটু তেল দিয়েছি, কারণ তেলটা না দিলে ভালো লাগবে না। কারণ আজকের মাছটা আমি কাঁচা রান্না করব, তার জন্য একটু তেল দিয়ে দেবো। আর তেল আমি একসাথে ভাজা রান্না করার জন্য একসাথেই দিয়ে দিলাম। দিয়ে সবাই প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি বেশ কিছুটা, দিয়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। সেই কাঁচা লঙ্কা তোমরা দেখে ভাবো না আবার রুগীরা খেতে পারবে কি না পারবে, এত ঝাল হবে না। এই কাঁচা লঙ্কা কিন্তু ঝাল নাই, এটা একটা মজার লঙ্কা আর কি। তো এটা ঝাল না, তার মানে কি লঙ্কাগুলো ভাততেই হয় না, তার জন্য আর কি ঝাল নেই। তো বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওখানে দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো একদম তাজা মাছ ছিল, তো সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে, আর এর মধ্যে আমি কিন্তু অল্প টমেটো কুচিও দিয়েছি। টমেটো কুচি দিয়ে এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে এবার খুব ভালো করে কি করব, আবার কষাবো। তো আমার হাতে আমার শ্রেণীটা আমি নিয়ে নিলাম, নিয়ে আবার দেখো কষাচ্ছি, কিন্তু জানো এমনভাবে কষাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলোও কিন্তু খুব ভালো ছিল, আর আমার হাতের শ্রেণীটা ছিল খুব ভালো, আর আমার হাতটাও কিন্তু খুব ভালো ছিল, তার জন্য একটা মাছও ভেঙে যায়নি। তারপরে দেখো আমি আবার একটু উলটপালট করেছি, সেই তেলের মধ্যেই মাছ ভাজা হয়ে যাবে। তো দেখছি এদিকে কাশি পেয়ে যাচ্ছে, গলায় কুচকুচ করতেছে। তো ওদিকে দেখো আমার মাছগুলা ভাজা হচ্ছে। খুব ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু মাছগুলো কষানো হয়ে গেছে আর কি, মানে কষিয়ে নিচ্ছি আর কি। যেরকম মাংসটা আমরা কষাই সেম এভাবে কাঁচা মাছটা আমি রান্না করছি, কষিয়ে আর একটু ভালোবাসা দিয়ে। যেহেতু ভালোবাসা যখন রান্না করবে বন্ধুরা, তখন নিজের পরিবারের সবার মুখটা একটু চোখের সামনে নিয়ে আসবে, নিয়ে এসে ওদেরকে ভালোবেসে রান্নাটা বসিয়ে দিবে। তখন দেখবে কোনো রান্না না খারাপ হবে না, খেতে কিন্তু খুব টেস্ট হয় আর কি রান্নাটা। আর পরিবারের সকলের মুখ দেখে যদি রান্নাটা করো, তাহলে রান্না নিশ্চয়ই ভালো হবে। আর তোমরা বুঝতেই পারছো, দেখো আমার এই লুকটা। তো এবার কষানো খুব ভালো করে হয়ে গেছে, এবার আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পরে উপরে কালারটা জাস্ট দেখেছো খুব সুন্দর লাগছে না? তারপরে আমি আবার আমার হাতের শ্রেণীটা নিয়ে নিলাম, নিয়ে আমি আবার আমার মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমি ঘাঁটতে বেশি ভালোবাসি, তার জন্য গাটাগাটি করছি। এবার দেখো আমার ঝোলটা ফুটে উঠে দেখেছো, এর মধ্যে কোনো কিন্তু মশলা নেই, কালারটা একদম হালকা। সবাই খেতে কিন্তু খুব ভালোবাসবে। আর সত্যি কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটা বলার মতো নাই, মানে এত ভালো লাগে। আমি প্রায় এই রান্নাটা করে থেকে, আর আমার কাছে খুব ভালো লাগে, আর আমার ঘরে সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে, একদম মশলাপাতি ছাড়া। তো এবার দেখো আমার ঝোলটা পুরো ফুটে উঠে আমি একদম আমার যতটুকু রাখবো সেই অনুযায়ী আমি রেখে দিয়ে এবার বেশ কিছুটা ধনিয়া পাতা দিলাম। হ্যাঁ, ধনিয়া পাতা দিলে তরকারির সেন্টটা খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর টমেটোও কিন্তু আমি আজকে বেশি দেইনি, একদম হালকা করে বলছি না রান্না করছি। দেওয়ার মধ্যে হলে একটু তেলটা দিয়েছি। তেলটা দেখো কাঁচা মাছ তো একটু রান্না করতে একটু তেল লাগবে, তেল না যা খাওয়া যাবে না, গন্ধ করবে। তারপরে দেখো এবার দেখো ফাইনাল লুকটা হয়েছে, এরকম হয়েছে। যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করবে। আর আমার থেকে ভালোবাসা নিয়ে যাবে, আর আমি সবাইকে ভালোবাসা দেবো। আর পুরো আমার ভিডিওটা দেখো, আমিও সবার ভিডিও দেখবো।